ধরুন আপনি আজ ঘুম থেকে উঠে দেখলেন ঘড়ি নেই, ক্যালেন্ডার নেই, দিন মাস বছর কোনো ধারণা নেই। এমনকি আপনি জানেন না আজকে সকাল নাকি রাত। আপনি কোথায় দাঁড়িয়ে আছেন সেটা বোঝার একমাত্র উপায় আপনার অনুভূতি। কেমন হতো সেই দুনিয়া? ভয়ঙ্কর নাকি আশ্চর্য রকম শান্ত? নমস্কার বন্ধুরা, আপনি দেখছেন তথ্যহাস। এখানে তথ্যের সঙ্গে বলা হয় কিছু ইতিহাস। আমরা নিয়ে এসেছি এমন এক প্রশ্ন যেটার উত্তর নেই কোনো আধুনিক বিজ্ঞান বইয়ে, নেই কোনো ঘড়ি নির্মাতার মাথায়। প্রশ্নটা এটা না যে মানুষ কখন ঘড়ি বানিয়েছে, প্রশ্নটা হলো যখন ঘড়ি ছিল না তখন সময় কিভাবে চলত? এক বছর 365 দিনের কেন হয়? কেনই বা 12টা মাস থাকে? মানুষ কি শুধুই আকাশের দিকে তাকিয়ে এসব বুঝেছিল, নাকি এর পেছনে আছে গভীর এক দর্শন আর পর্যবেক্ষণ? খ্রিস্টপূর্ব 0001, তারও আগে ছিল এক অচেনা সময়। না ছিল ক্যালেন্ডার, না ঘড়ি, না তারিখ, না কোনো সোমবার বা বৃহস্পতিবার। কিন্তু তাও মানুষ বুঝত কখন বর্ষা নামবে, কখন ফসল কাটতে হবে, আর কখন রাতটা ভীষণ অশুভ। তারা জানতো চাঁদের আকার বদলানো মানে কিছু একটা ঘটতে চলেছে, পাখিদের যাত্রা মানে ঋতু বদলাচ্ছে, আর গাছের পাতায় নীরবতা মানে বৃষ্টি আসছে। এই সময়কালে মানুষ সময়কে দেখত না, অনুভব করত। তারা দিন গুনত সূর্যের ভঙ্গিমায়, মাস গুনত চাঁদের রূপে, আর বছর চিনত প্রকৃতির নিজস্ব ক্যালেন্ডারে। আপনি কি জানেন প্রাচীন মায়া সভ্যতা বা সিন্ধু উপত্যকার মানুষ এমন এক পদ্ধতিতে সময়কে মেপেছিল যেটা আজকের ক্যালেন্ডারের চেয়েও বেশি নিখুঁত? তারা শুধু সময়ের মাপকাঠিই তৈরি করেনি, সময়কে ঈশ্বরের মতো পুজো করত। কারণ তারা বুঝেছিল সময় একটা ঘড়ির কাঁটা নয়, সময় হলো মানব অস্তিত্বের নিজস্ব ছায়া। এই ভিডিওতে আমরা টাইমকে পিছিয়ে নিয়ে যাব সেই সময়ের দিকে যেখানে দিন মানে ছিল সূর্যের ছায়া আর মাস মানে ছিল চাঁদের চেহারা। আমরা জানব ঘড়ি না থাকলেও তারা কিভাবে জানতো যে কখন ফসল বোনা উচিত। ভিডিওর শেষে আপনি হয়তো নিজের ঘড়িটার দিকে তাকাবেন আর ভাববেন, আমি সত্যিই সময় জানি তো। সময় মানে শুধু ঘড়ির কাঁটা নয়, এটা একটা অনুভব। আর একবার আপনি সময়ের অনুভব করতে শিখলে আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে চিরদিনের জন্য। কিন্তু এবার একটা প্রশ্ন, আপনি কিভাবে জানেন আপনার জন্মদিন কবে, বা আপনি কিভাবে মনে রাখবেন যে আজকে কোন বিশেষ দিন? আপনার চারপাশে তাকান, সবাই নিজেদের মতো জীবন চালিয়ে যাচ্ছে। কেউ ফসল কাটছে, কেউ ভবিষ্যৎবাণী করছে, আবার কেউ যুদ্ধের দিন ঠিক করছে। কিন্তু একবার ভাবুন, যখন জানুয়ারি মাসের 1 তারিখও আসেনি তখন মানুষ কিভাবে সময় বুঝত? তখন তো ছিল না কোনো ডিজিটাল ঘড়ি, ক্যালেন্ডার বা স্মার্টফোনের রিমাইন্ডার। তবুও তারা জানতো কখন কোন উৎসব পালন করতে হবে, কখন মাটি প্রস্তুত করতে হবে, আর কিভাবে আকাশের দিকে তাকিয়ে কিছু না স্থির করেই বলে দিতে হবে আজকের দিনটা শুভ না অশুভ। তাহলে কি তারা আকাশে সূর্যের দ্বারা সময় ঠিক করত, নাকি অন্য কোনো রহস্যময় উপায়ের মাধ্যমে তারা সময় স্থির করত? কেউ কেউ মনে করে আমাদের পূর্বপুরুষদের কাছে ছিল একটি গুপ্ত জ্ঞান যেটা সময়ের সাথে হারিয়ে গেছে। আমরা কি সেই জ্ঞানটাকে আবার ফিরে পেতে পারবো? আমরা সকলেই ভাবি যে আমরা সময়কে মাপি, কিন্তু সত্যিটা কি এটা হতে পারে না যে সময় আমাদেরকে মাপে? আমরা বিশ্বাস করি যে সময়ের শুরু 1 জানুয়ারি 0001 সাল থেকে হয়েছিল, কিন্তু আসলে সেটা শুধুমাত্র সেই সময় ছিল যখন মানুষ সময়কে বাঁধতে চেষ্টা করেছিল। সময় তো অনেক আগেই উপস্থিত ছিল, কিন্তু মানুষ তার ভাষা জানত না। হাজার হাজার বছর আগে যখন মানুষ আকাশের দিকে তাকিয়ে দেখত, তখন
তারা কিছু পরিবর্তন দেখতে পারত, যেমন রাতে চাঁদের আকার ছোট বা বড় হওয়া এবং সূর্যের একদিক থেকে উঠে আরেক দিকে চলে যাওয়া। রাতের আকাশে তারার এক স্থান থেকে আরেক স্থানে পরিবর্তন, আকাশে ঘটে যাওয়া এই সমস্ত পরিবর্তন মানুষকে সময়ের অনুভূতি করিয়েছে। এমনও একটা সময় এসেছিল যখন মানুষ সময়কে চিনতে এবং তাকে বাঁধতে চেষ্টা করেছিল, কিন্তু প্রশ্ন ছিল যে তারা এই সময়কে বাঁধবে কি করে। তাদের প্রয়োজন ছিল এমন একটা উপায় যেটা দিয়ে তারা সময়কে ধরতে পারত অথবা তাকে স্থির করতে পারত, এমনকি সেই সময়কে অনুসরণ করে চলতে পারত। আর এখান থেকেই শুরু হলো আমাদের দুনিয়ার প্রথম সময় যন্ত্র, যাকে আমরা বর্তমানে ঘড়ি বলে থাকি। সেটা কোনো ধাতব যন্ত্র ছিল না, না কোনো কম্পাস, সেটা ছিল শুধুমাত্র কিছু পাথর। আপনিও কি ভাবছেন মানুষ পাথর দ্বারা কিভাবে সময়ের পরিমাপ করেছিল? কিন্তু আদতে এর উত্তরটা আরও অনেক রহস্যময়। প্রাচীন সভ্যতায় মানুষেরা পাথরগুলোকে এমনভাবে দাঁড় করিয়েছিল যাতে সেটা কোনো দিক না, তার বদলে সূর্যের ছায়াকে অনুসরণ করত। প্রত্যেক দিন সূর্য একদিক থেকে উদয় হতো এবং যেভাবে যেভাবে সেটা আবার অস্ত যেত, তখন পাথরের ছায়াও বদলাতে থাকত। কিন্তু বছরের একটি নির্দিষ্ট দিনে সূর্যের ছায়া সেইখানে পড়তো যেখানে হাজার হাজার কিলো সেই পাথরগুলো রাখা ছিল। আপনারা এটাকে কি বলবেন? কোনো কোইন্সিডেন্স নাকি আরও একটা নতুন রহস্য? ব্রিটেনের পাথরের কাঠামো পৃথিবীর সবথেকে পুরনো ক্যালেন্ডার হিসেবে মনে করা হয়, যার দ্বারা মানুষ সময়কে পরিমাপ করতে চেষ্টা করেছিল। ব্রিটেনের একটি খোলা আকাশের নিচে মাঠের উপর স্থাপন করা রয়েছে কয়েকটি বিশাল পাথর, যেগুলোকে গোল করে দাঁড় করানো হয়েছে। আর সেই পাথরগুলো সেখানে এমনি এমনি রাখা হয়নি, বরং কিছু না কিছু একটা ভেবে সেগুলোকে সেখানে রাখা হয়েছে। প্রত্যেক বছর 21শে জুন সূর্য ঠিক সেই পাথরের মাঝখানে তার দিন শুরু করে এবং ডিসেম্বর মাসের সেখানেই আবার অস্ত যায়। এটাই ছিল তাদের উপায় সময় এবং সিজনকে অনুমান করার। কোনো ঘড়ি না, কোনো ক্যালেন্ডার না, শুধুমাত্র সূর্য এবং কিছু পাথর। 2022 সালের একটি গবেষণার মধ্যে জানা গেছে সেই পাথরের কাঠামোর মধ্যে বসানো সবথেকে বড় পাথরগুলো হয়তো বছরের 365 দিনকে বোঝায়, সম্পূর্ণ আমাদের বর্তমান ক্যালেন্ডারের মতোই। এর মধ্যে প্রত্যেকটি পাথর হয়তো এক একটি দিনের অথবা এক একটি সপ্তাহকে বোঝায়। হয়তোবা এই পাথরগুলোই তাদের জন্য সময় বলার দারোয়ান ছিল। এরপর থেকে আপনারা যদি কখনো পাথরের এই রকম কাঠামোর ছবি দেখতে পান, তাহলে সেটাকে শুধুমাত্র কোনো পাথরের স্তূপ ভাববেন না। এটা একটা ছিল প্রাচীন বৈজ্ঞানিক চমৎকার, একটা অদ্ভুত ক্যালেন্ডার যেখানে সময়কে পাথরের মধ্যে বেঁধে রাখত। তবে আপনারা কি জানেন, ভারতেও এমন অনেক স্থান রয়েছে যেখানে সূর্যের দ্বারা সময়কে নির্ধারণ করার কিছু কাঠামো তৈরি করা রয়েছে। ভারতের মন্দির শুধুমাত্র পুজো করার স্থান ছিল, নাকি সেগুলো ছিল সময়ের কেন্দ্র? আপনার কি মনে হয়, ভারতের সূর্য মন্দির কি শুধুমাত্র পুজো করার জন্য স্থাপিত করা হয়েছিল, নাকি সেটা ছিল কোনো প্রাচীন সময়ের যন্ত্র যা বছরের সময়, দিন এবং সপ্তাহ গুনতে পারত? সমুদ্র অঞ্চলের থেকে কিছুটা দূরে ওডিশাতে একটি মন্দির আছে যাকে মানুষ সূর্যদেবের রথ বলে। এই মন্দিরটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যে বছরের দুটি নির্দিষ্ট দিনে সূর্যের আলো এমনভাবে প্রবেশ করে যেন কোনো বৈজ্ঞানিক ল্যাবে একটি আলোক রশ্মি অন্য একটি আলোক বিম্বে প্রবেশ করে। সূর্যদেবের এই রথে 12টা চাকার 7টা ঘোড়া আর একটি বড় রহস্য লুকিয়ে আছে। প্রত্যেকটা চাকা বছরের 12টা মাসের উদাহরণ, আর প্রত্যেকটা চাকায় 8টি করে দণ্ড রয়েছে, যা প্রত্যেক দিনের 8টি প্রহরকে নির্দেশ করে। আপনাকে বলে রাখি, বর্তমানে আমরা যেমন সময়কে প্রত্যেকটা ঘন্টায় পরিমাপ করি, তেমন প্রাচীনকালে মানুষ সময়কে 8টি প্রহরে পরিমাপ করত। এবার শুনুন একটি বিশেষ কথা। এই চাকাগুলোতে সূর্যের আলো পড়ত।
যেটা দিয়ে দিনের সময় মাপা যেত। যে সময় মানুষ ঘড়ি কি সেটাই জানতো না, সেই সময়ে আমাদের পূর্বপুরুষ পাথরের দ্বারা সময়কে নির্দেশ করত। এটা কোনো টেকনিক ছিল না, এটা ছিল বিজ্ঞান, আর তাও আবার আমাদেরই ভারতে। কল্পনা করুন আপনি 5000 সাল আগের কোনো একটি আদিবাসী গোষ্ঠীর মধ্যে রয়েছেন এবং আপনাকে বলা হয়েছে যে যখনই সূর্যের কিরণ ওই 3 নম্বর পাথরকে স্পর্শ করবে তখনই একটা ভিন্ন ঋতু শুরু হবে। কোনো ঘড়ি নয়, কোনো মোবাইল ফোন নয়, শুধুমাত্র একটি ছায়া, আর ঠিক ওটার উপরেই আপনার গোষ্ঠীর পুরো ভবিষ্যৎ নির্ভর করছে। এখন প্রশ্ন হচ্ছে, প্রাচীনকালের পাথর সময়ের ভাষা বলতো, কিন্তু সেই ভাষা কি আজও উপস্থিত রয়েছে, নাকি আমরা সেই জ্ঞানকে হারিয়ে ফেলেছি এবং এখন শুধুমাত্র যন্ত্রের উপরেই আমরা নির্ভর হয়েছি? যখন আদিম মানুষ আকাশের দিকে তাকালো, তখন তারা দেখল আকাশে এমন কিছু একটা আছে যা প্রত্যেক দিন পরিবর্তন হয়। প্রত্যেক রাতে চাঁদ একটি নতুন রূপ ধারণ করত, একটা পাতলা রেখা থেকে শুরু করে সম্পূর্ণ একটা গোল থালার মতো আকৃতি, আর তারপরে আস্তে আস্তে সম্পূর্ণ উধাও হয়ে যাওয়া। এটা শুধুমাত্র আকাশের একটি সৌন্দর্য ছিল না, এটা ছিল সময়ের প্রথম সংকেত। হাজারো সাল আগে যখন না ছিল ঘড়ি, না ছিল তারিখ, তখন মানুষেরা চাঁদকে সময়ের পরিমাপ করার উপকরণ রূপে স্থির করেছিল। চাঁদের 29.5 দিনে একটি সম্পূর্ণ চক্র, অমাবস্যা থেকে শুরু করে পূর্ণিমা এবং তারপর পূর্ণিমা থেকে আবার অমাবস্যা। এটাই ছিল পৃথিবীর প্রথম ক্যালেন্ডার, যেটাকে লুনার ক্যালেন্ডার বলা হয়। ভারতে পঞ্চ প্রণালীতে তিথি এবং পক্ষ চাঁদের সাথে তুলনামূলক হয়েছে। এই ক্যালেন্ডার শুধুমাত্র সময়ের পরিমাপ কাঠি ছিল না, এটা হয়ে গেল মানুষের সামাজিক, পারিবারিক এবং ফসল কেন্দ্রিক একটি অনুমান। উৎসব, বিবাহ, অনুষ্ঠান সবকিছু চাঁদের উপরে নির্ভর করে ঘটত। কিন্তু চাঁদ ছাড়াও আরও একটি জিনিস সবাইকে নির্দেশ করছিল। সূর্যের একটি চক্র আনুমানিক 365 দিনের মতো। সেটা ছিল স্থির এবং সঠিক। এটাই ছিল আসল কারণ মিশর এবং রোমান সভ্যতা সূর্য ক্যালেন্ডারটিকে আপন করেছিল। এখন প্রশ্ন ওঠে, একদিকে ছিল চাঁদ 29.5 দিনে নিজের চক্র পূরণ করত, আর উল্টো দিকে ছিল সূর্য, যা আলাদা আলাদা ঋতুর একটি চক্র পূরণ করতে আনুমানিক 365 দিন লাগছিল। তো এই অবস্থায় কোন ক্যালেন্ডারটি সব থেকে বেশি সঠিক ছিল? কিন্তু ভারত দুটোর মাঝখানে একটি আনুমানিক রেখা তৈরি করল। চাঁদ এবং সূর্য দুটোকে মিলিয়ে একটি ক্যালেন্ডার তৈরি করল, আর এই ক্যালেন্ডারে প্রত্যেক 32.5 মাসে একটি করে নতুন মাস যোগ করা হতো, যাতে চাঁদের সময় এবং সূর্যের সময়কাল একসাথে সঠিকভাবে মিল খেতে পারত। বর্তমান সময়ে সামুদ্রিক বিষয়ে কোনো কাজের জন্য সূর্যের ক্যালেন্ডারের উপর নির্ভর করা হয়, কিন্তু আমাদের আত্মা এবং সংস্কৃতি এখনও চাঁদের ক্যালেন্ডারের উপর নির্ভর করে আছে। এই জন্যই হোলি, দীপাবলি এবং আরও অনেক উৎসব আজও চাঁদের ক্যালেন্ডারের দ্বারা স্থির করা হয়। যখন পশ্চিমী সভ্যতাগুলো সাল, মাস এবং এইসব নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছিল, তখন ভারতের জ্ঞানী ঋষিরা সময়কে যুগের উপর ভিত্তি করে পরিমাপ করছিল। তারা জানতো সময় কেবলমাত্র একটি রেখা নয়, তা একটি চক্র, আর এই চক্রটিকেই বোঝার জন্য তারা রচনা করল বেদান্ত জ্যোতিষ। এটা শুধুমাত্র একটি জ্যোতিষ গ্রন্থ ছিল না, বরং এটা ছিল সময়ের একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা, যার মধ্যে পৃথিবীর গতি, সূর্যের স্থিতি এবং চাঁদের গণনা আর গ্রহের উপস্থিতি, এই সব কিছু মিলিয়ে একটি জটিল কিন্তু সঠিক প্রণালী বানানো হয়েছিল। এই ঘটনাগুলো এতটাই সঠিক ছিল যে আধুনিক বিজ্ঞান এগুলোকে সত্যি বলে আজ্ঞা করেছেন। প্রাচীনকালে ঋষি সন্ন্যাসীরা সময়কে শুধুমাত্র একটি কাল বলে মনে করেননি, তারা বলেছিলেন এটি এক প্রকার শক্তি প্রবাহ। যখন আমরা ঘড়ির দিকে দেখি তখন আমরা কিছু সংখ্যা দেখতে পাই, কিন্তু যখন তারা আকাশের দিকে দেখতেন তখন তারা একটি চক্র দেখতে পারতেন, যা জীবন, মৃত্যু এবং পুনর্জন্মের রেখার
নির্দেশ দিত। বর্তমান সময়ে প্রত্যেক বছরের শুরু একটি উৎসবের সাথে হয়ে থাকে। আমরা মনে করি সময় একটি নতুন চক্র শুরু করছে। আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে এই তারিখটা আসলো কোথা থেকে? আসলে 46 BCE অর্থাৎ 1 জানুয়ারি 0001 সালের 46 বছর আগে জুলিয়াস সিজার দেখলেন রোমান ক্যালেন্ডারে অরাজকতা ছিল, চাষবাসে সমস্যা হচ্ছিল, ধার্মিক অনুষ্ঠানগুলিতে বাধা দেখা দিচ্ছিল। এই সমস্যা থেকে মুক্তি পেতে তিনি একটি নতুন ক্যালেন্ডার তৈরি করেন, যার নাম ছিল জুলিয়ান ক্যালেন্ডার, যার মধ্যে ছিল 365 দিন এবং 12টি মাস, এবং প্রত্যেক 4 বছর অন্তর ছিল একটি করে লিপ ইয়ার। কিন্তু এখনও একটা প্রশ্ন থেকেই গেল যে আসলে এই ক্যালেন্ডারের শুরু কোথা থেকে হলো। মজাদার ব্যাপারটা হলো খ্রিস্টপূর্ব 0000 এর মতো কোনো বছর ছিল না। সোজা 0001কে জুলিয়ান ক্যালেন্ডারের প্রারম্ভ মানা হলো। আর তখনই এই ক্যালেন্ডারে জানুয়ারি মাসকে বছরের শুরুর মাস বলে নির্ধারিত করা হলো। বেশ কয়েক বছর ক্যালেন্ডারটি চলতে থাকলো, কিন্তু অবশেষে এই ক্যালেন্ডারটিতেও কিছু ভুল দেখা দিল, যার কারণে পপ গ্রেগরি র্যাট এই সমস্যাটিকে সমাধান করার জন্য গ্রেগরিয়ান ক্যালেন্ডার তৈরি করলেন, যার মধ্যে অক্টোবর 1582-তে তিনি ইতিহাস থেকে 10টা দিন সরিয়ে দিলেন। আর 4 অক্টোবরের পরে সোজা 15 অক্টোবর চলে আসলো। আর তারপর থেকে আজ পর্যন্ত আমরা এই ক্যালেন্ডারটিকেই ব্যবহার করছি। চলুন এবার জেনে নিই প্রত্যেক বছরে 12টা মাস এবং প্রত্যেকটি মাসে 30 দিনই কেন হয়, আর জুলিয়ান ক্যালেন্ডারে প্রত্যেক 4 বছর লিপ ইয়ার কেন আসে, যার মধ্যে ফেব্রুয়ারি মাস 29 দিনের হয়। তো যেমন আমরা জানলাম, প্রাচীন সময়ে ঋষি সন্ন্যাসীরা চাঁদ এবং সূর্যকে প্রত্যক্ষ করে সময় নির্ধারণ করত। তাই আমাদেরকেও এই প্রশ্নের উত্তর চাঁদ, সূর্য এবং পৃথিবী দিতে পারবে। এই উত্তর জানতে হলে আমাদেরকে পৃথিবী থেকে মহাকাশের যাত্রা করতে হবে, এবং সেখান থেকে আমরা দেখতে পাবো প্রত্যেক 24 ঘন্টায় পৃথিবী তার একটি চক্র পূরণ করছে, যাকে আমরা সম্পূর্ণ একটি দিন ধরি। কিন্তু তারই সঙ্গে চাঁদও পৃথিবীর চারিপাশে ঘুরছে। তাই যতক্ষণে চাঁদ পৃথিবীর একটি সম্পূর্ণ পরিক্রমা শেষ করে, ততক্ষণে পৃথিবী তার পরিক্রমা কেন্দ্রে 29.5 বার তার চক্র পূরণ করে নেয়। যখন 29.5 দিনে চাঁদ পৃথিবীর একটি সম্পূর্ণ পরিক্রমা করে, সেই সময়টাকে ধরা হয় 1 মাস, যা 30 দিনের হয়ে থাকে। যেভাবে চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরছে, সেইভাবেই পৃথিবীও সূর্যের চারপাশে ঘোরে। আর যতক্ষণে পৃথিবী সূর্যের একটি পরিক্রমা সম্পূর্ণ করে, ততক্ষণে পৃথিবী নিজের পরিক্রমা কেন্দ্রে 365 বার নিজের চক্র পূরণ করে ফেলে। এই জন্যই 1 বছর 365 দিনের হয়, আর বছরে 12 মাস থাকে। এতে মজার ব্যাপারটা হলো যে পৃথিবী সূর্যের পরিক্রমা করার সময় 365 দিনের থেকে আরও 1/4 বেশি পরিক্রমা করে, আর 4 বছরে পৃথিবী পুরো 1 দিন বেশি ঘুরে ফেলে। তাই এই একটি অতিরিক্ত দিনকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য ক্যালেন্ডারে লিপ ইয়ার যোগ করা হয়। এবার আপনাকে বলে দিই, ভারতের ক্যালেন্ডার, যাকে পঞ্চাঙ্গ বলা হয়, সেটা চাঁদের পরিক্রমার উপর ভিত্তি করে তৈরি, যা 29.5 দিনে নিজের একটি সম্পূর্ণ পরিক্রমা করে, আর 1 বছরে সম্পূর্ণ 12টা চক্র পূর্ণ করে। সেই হিসাবে এই ক্যালেন্ডারে 1 বছরে 354 দিন হয়। সূর্যের 1 বছর 365 দিন এবং 1/4 হয়ে থাকে। তাই চাঁদের ক্যালেন্ডারকে সূর্যের ক্যালেন্ডারের সাথে মিল খাওয়ানোর জন্য প্রত্যেক 2.5 থেকে 3 বছরে একটি মাস অতিরিক্ত যুক্ত করা হয়, যেটাকে আমরা অতিরিক্ত মাস বলে গণ্য করে থাকি। এবং এটাও একটি লিপ ইয়ারের মতোই, যার মধ্যে শুধুমাত্র একটি দিন নয়, সম্পূর্ণ একটি মাস যুক্ত করা হয়। বর্তমানে আমরা এসব গণনা খুব সহজেই করতে পারবো, কিন্তু একবার ভেবে দেখুন তো, প্রাচীনকালে আমাদের পূর্বপুরুষরা কিভাবে এত জটিল গণনা খুব সহজেই তৈরি করেছিলেন। এটা আপনি বুঝতে পারবেন যে আমাদের প্রাচীন পূর্বপুরুষদের কাছেও গ্রহ সম্বন্ধে কতটা গভীর জ্ঞান ছিল। সময়, যা প্রাচীন ঋষিদের কাছে ব্রহ্মাণ্ডের হৃৎপিণ্ড ছিল,
তা এখন একটি কাগজে সংখ্যায় পরিণত হয়েছে। তাই আপনি এবার থেকে যখন ক্যালেন্ডার বা ঘড়ি দেখবেন তখন একবার চিন্তা করবেন যে আপনি কি সত্যিই সময়কে অনুভব করছেন, নাকি আপনিও বাকি সবার মতো অন্য কারোর একটি বানানো প্রণালীকে বিশ্বাস করে নিজের জীবন সরবরাহ করছেন। সময়ের নেই কোনো শুরু। আমরা কি আদতে কোনোদিন সময়কে বাঁধতে পেরেছি? আর হয়তো ভবিষ্যতেও সময়ের কখনো শেষ হবে না। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আপনারা দেখছিলেন তথ্যহাস। এখানে তথ্যের সঙ্গে কিছু ইতিহাস আপনাদেরকে শোনানো হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাতে ভুলবেন না।